নমস্কার, হর হর মহাদেব। আড্ডা দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আবারও আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের সাথে গল্প করতে চলেছি এবং গল্পের মধ্যে দিয়ে আড্ডা দিতে দিতে আপনার সাথে গল্প করবো। আপনারাও কমেন্ট বক্সে আমার সাথে গল্প করতে পারেন এবং সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু প্রত্যেকে। সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা অনুষ্ঠান বা প্রত্যেকটা গল্প আপনারা কিন্তু পেতে পারেন। তো আজকে যে গল্পটা করবো সেটা হচ্ছে আপনাদের মঙ্গলার্থে। এই আজকে যে ফলহানি অমাবস্যা আপনারা জানেন যে প্রত্যেক বছর তারাপীঠে ফলহানি অমাবস্যা নিয়ে প্রচুর জাঁকজমকভাবে বড় ভাবে প্রচুর পরিমাণে ভক্তদের সমাগম এবং সেখানে বড় পুজো আস্তি হয় এবং যজ্ঞ এবং মহাধামে মহাযজ্ঞ হয়। তো এই ফলহানি অমাবস্যার সময়সূচিটা আপনাদেরকে আগে 26 তারিখ সোমবার সকাল 11টা থেকে সকাল 11টা 9 মিনিটে লাগছে। পরের দিন মঙ্গলবার 27 তারিখ সকাল 8টা 46 মিনিটে ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে ফলহানি অমাবস্যার সময়সূচি। এবার আসি ফলহানি অমাবস্যার মাহাত্ম্য। ফলহানি অমাবস্যার মাহাত্ম্য প্রচুর আছে, বলে শেষ করা যাবে না। কিন্তু মেন আমরা যেটা জানি যে ফলহানি অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন কে? স্বয়ং বামদেব মাকে পেয়েছিলেন, তাই এটাকে ফলহারিণী অমাবস্যা বলা হচ্ছে। যেহেতু বামদেব এই সময় সাধনা করে ফল পেয়েছিলেন এবং মাকে দর্শন পেয়েছিলেন এবং তিনি সাধনা লাভ করেছিলেন, এটাকেই ফলহানি অমাবস্যা বলা হচ্ছে। এইটাই হচ্ছে ফলহানি অমাবস্যার মাহাত্ম্য। তাই এই ফলহানি অমাবস্যায় আপনিও ফল পেতে গেলে আপনিও মার পুজো করতে পারেন, আপনিও দান করতে পারেন, তাহলে মার কিন্তু মাহাত্ম্য, মার আশীর্বাদ আপনিও লাভ করবেন, আপনিও ফল কিন্তু লাভ করবেন। এই যে ফলহানি অমাবস্যায় ফল দান করে যজ্ঞ দেওয়া হয়। যারা ফল অমাবস্যা যজ্ঞের নিজের যে ফলটা ভালো খান আপনি, সেই ফলটা যদি যজ্ঞ দান করতে পারেন আর 1 বছর যদি সেই ফলটা না খান, পরের বছর যজ্ঞ ওই ফলটা দিয়ে আপনি যদি আহুতিটা তুলে নিয়ে আবার আপনি কোনো মনস্কামনা করতে পারেন, আশা করি সেই মনস্কামনা 1 বছরের মধ্যে পূর্ণ হবে। যে ফলটা আপনি দান করেন, ধরুন আপনি ভালো আম খান, ওই ফলটাই আমটাই আপনি আহুতি দিলেন, পূর্ণ আহুতি দিলে আপনার কিন্তু মনস্কামনা 1 বছরের মধ্যে পূর্ণ হবে। আপনি যে কোনো ফল ভালো খান, সেই ফলটা দিয়ে আপনি আহুতি দিতে পারেন। ফলহানি অমাবস্যায় ফল দান করলেই ফল পাওয়া যায়। এবং এছাড়া কি করা যায়, আপনি এই সময় কানা খোড়া অন্ধ যারা আছে তাদেরকে খাওয়াতে পারেন, গরিব দুঃখীদের খাওয়াতে পারেন, ব্রাহ্মণ দান করতে পারেন, মন্দিরে যে কোনো কিছু দান করতে পারেন। এই সময় পাখি পক্ষীকে খাওয়াবেন ফলহানি অমাবস্যার দিনে, এবং এই সময় কুকুর বিড়ালকে খাওয়াবেন, বড়দের শ্রদ্ধা ভক্তি করবেন এবং যারা গরিব আছে তাদেরকে কিছু দান করবেন। আপনার নিজের বাবা মাকে কিছু সেবা দান করবেন বা কিছু হয়তো গিফট দিন, বা আপনার পরিবারের সবাইকে কিছু গিফট করুন, তাহলে আপনিও ফল কিন্তু পাবেন। এই ফলহানি অমাবস্যার দিনে একটা কথা বলবো, যারা মনে করছেন যে আমি তো তারাপীঠে যেতে পারছি না, আমি কি করে ফল আহুতি দান করব, আমার একটা এখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনি হোয়াটসঅ্যাপে আমার লিঙ্ক, ওখানে গিয়ে আপনি আপনার সমস্যা লিখতে পারেন, আপনার নাম, গোত্র এবং আপনার বাবা মার নাম দিয়ে আপনি যজ্ঞের আহুতিটা যে নাম্বার দেওয়া হয় সে নাম্বারে পাঠালে, এবং আপনি ফল নিয়ে কি করবেন সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, আর আপনার নামে ফল দিয়ে যজ্ঞের আহুতি করে দেওয়া হবে। তা আপনি করতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ফল পাবেন। আর যারা তারাপীঠে অমাবস্যায় এসে মনে করছেন ফলহানি অমাবস্যায় ফল দান করে আপনি আহুতি দান করবেন, আপনার মনস্কামনা পূর্ণ করবেন, তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। এই অমাবস্যা ফলহানি অমাবস্যা কিছু না হলে কিছু দান করুন, খাও, আপনি ভালো ফল পাবেন। এটাই হচ্ছে ফলহানি অমাবস্যার মাহাত্ম্য। এর থেকে বেশি কিছু বলার নেই। এরকম আড্ডা দেবো আবারও আপনাদের সাথে পরের অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।